সুদানের উত্তর কর্দোফান রাজ্যের রাজধানী এল ওবেইদ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের আল শাকলা গ্রামে বুধবার হামলা চালায় আধা সামরিক বাহিনী আরএসএফ। সুদান ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী এতে নিহত হয়েছে অন্তত ৬ জন, আহত ও নিখোঁজ রয়েছে আরও অনেকেই। এই হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ১,০০০-এর বেশি মানুষ। বৃহস্পতিবার নারী, শিশু ও বৃদ্ধসহ এসব মানুষ কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্যাম্পে পৌঁছান। জাতিসংঘের অভিবাসন সংস্থা এমও জানায়, গত বছরের শেষভাগ থেকে তীব্র লড়াইয়ের কারণে শুধু কর্দোফান অঞ্চলেই নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখের বেশি মানুষ। সংস্থাটির হিসাবে শুধু এল ওবেইদ সহ সেইকান জেলাতে গত ৮ মাসে বাস্তুচ্যুতি বেড়েছে ২৫%। শুধু কর্দোফান নয়, সংকট ছড়িয়ে পড়েছে সুদানের আরও কয়েকটি অঞ্চলে। ব্লু নাইল রাজ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭৮,০০০ মানুষ। পশ্চিম দারফুরে আগস্টের প্রথমার্ধে বাস্তুচ্যুত হয়েছে আরও ১৮,০০০ মানুষ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনীতে একীভূত হওয়া নিয়ে বিরোধের জেরে শুরু হয় সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার যুদ্ধ, যা রূপ নিয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ে। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত যুদ্ধে প্রাণ গেছে ৫৯,০০০ মানুষের। দেশ ছাড়া হয়েছে প্রায় ১,৪০,০০,০০০ মানুষ। এর মধ্যে দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত ৮৬ লাখ, আর প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় ৪৪ লাখ মানুষ। মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩.৫ কোটিতে। যুদ্ধ শুরুর আগে এল ওবেইদ শহরের জনসংখ্যা ছিল মাত্র ৭.৫ লাখ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লাখে। মানবাধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, চলতি বছরের প্রথম ৬ মাসেই শহরটিতে আশ্রয় নিয়েছে প্রায় ৩৯,০০০ শিশু। আব্দুল মালেক, RTV।